হাই ফ্রেন্ডস, তো আজ আমি চলে এসেছি পুজোর শপিং নিয়ে। কী পুজোর শপিং করলাম তোমাদেরকে আজকে দেখাবো। তো কাকে দিয়ে শুরু করি? ফার্স্ট আমার সোনুকে দিয়ে শুরু করি। সোনুর জন্য কী শপিং হলো সব কিছু দেখাবো। এগুলো সব সোনু। এই যেগুলো বার করছি সেগুলো হলো গেঞ্জি টাইপের। দেখতে সবাই দেখতে পাচ্ছ, এগুলো গেঞ্জি, সাইজ ছোটো হাতা, প্যান্টও আছে এর সাথে। ওর সাথে এই প্যান্টটা ছিল, এটার প্যান্ট। এগুলো মানে গেঞ্জি চেনও আছে, গেঞ্জি বলা ভুল, এরকম চেনও আছে ওর। একটা চলে গেল। এরকম এটা প্যান্ট, এটা হলো এই জামার প্যান্ট। এরকম জামাটা হলো এই, দেখতে পাচ্ছ সবাই। এরকম এগুলো গেঞ্জি টাইপের গেঞ্জি একটা জামা রেখে দিলাম। দেখো একটা, দেখো এই একটা, সব গোল করে, কোনো সাইডে বোতাম নেই বা তোমার চেনও নেই, যা আছে সব জামা। এই একটা দেখতে পাচ্ছ, এটাও গেঞ্জি কাপড়টা না খুব সুন্দর। এই জামাটা আমার মামা দিয়েছিল, মানে এই জামাটা আমি ওখানে ওদের বাড়িতে যখন প্রথম গেছিলাম, বিয়ের পর ফার্স্ট টাইম গেছিলাম, তো আমার মামা দিয়েছিল এই জামাটা ওকে। কাপড়টা না খুব সুন্দর কাপড়, একদম সফট কাপড়। ওই জামার সাথে এই প্যান্টটা তো এখনও পরিনি কখনো, মানে পরিনি, এটা পুজোর সময় পরবে, যার জন্য তোমাদেরকে আমি দেখালাম। এবার এগুলোও চলে আসছে গেঞ্জি, এগুলো সব মা দিয়েছে, আমার মা মানে ওর দিদা। দেখো সব গেঞ্জি কাপড়ের জামাগুলো খুব সুন্দর, খুব সফট। দেখো একটা জামা, দেখো এটা হাতা, ছোটো হাতা, খুব সুন্দর একটা স্টাইল, ইউনিক স্টাইল। এগুলো আমার মা দিয়েছে, ওর দিদা। জাস্ট অসাম, গেঞ্জিগুলো দারুণ। দেখো এটা পিছনটা, সামনে এখনও কিন্তু পরেনি, পূজায় সব পরবে, ওইভাবে আছে জিনিসপত্র। ও টম অ্যান্ড জেরি আছে, দেখতে পাচ্ছি, খুব সুন্দর। ওর জামার শেষ নেই, প্রচুর জামা হয়ে গেছে। ওটা রাখো, এটা সবাই উল্টে দেখাচ্ছি, দেখা জামার ইউনিক স্টাইল দারুণ। আর এগুলো হলো গেঞ্জি, সব আমি উল্টে ধরছি। এগুলো হলো গেঞ্জি, দেখো মানে হাতা ছোটো গেঞ্জি, গরমের সময় পরতে পারবে। কারণ আমার মা আমার ছেলে যখন হয়েছে 2 বছর দেখেনি, আমার ছেলে হয়েছে তখনও দেখেনি। মা এসে ওর 1 বছর মানে 1.5 বছর বয়সে আমার মা ওকে দেখেছে, তখনকার এই জামাগুলো, তখন মা ওর এই জামাগুলো দিয়েছিল। দেখো এখনও একটাও কিন্তু ভাঁজ ভাঙিনি, মানে একটাও পরা হয়নি, একটা জামা পরা হয়নি। এবার দেখায় আমরা কী কিনে দিলাম পুজোর। ওগুলো পূজার, কারণ ওগুলো পরা হয়নি এখনও, যে ভাঁজ ভাঙানি। দেখো কারণ এতগুলো তোমার জামা হয়ে গেছে, গেঞ্জি হয়ে গেছে, যে একটা ওর শার্ট হয়নি, শার্ট বা অত ছোটো বয়সে ওর জিন্সও নেই বা শার্টও নেই, যার জন্য আমরা যা কিনে দিয়েছি সব দেখো শার্ট কিনে দিয়েছি, ছোটো হাতা। আর দেখো সব শার্ট, দেখো পুরোটা শার্ট কিনে দিয়েছি। ঠিক আছে, পরে ভাঁজ করে নিচ্ছি, থাক। এই একটা কিনে দিয়েছি, দেখো কেমন লাগছে সবাই জানাবে, যে জামাটা কেমন হয়েছে। দেখো পরে ভাঁজ করে নেব। এটাও দিয়েছে ওর দিদা, তার সাথে এই প্যান্টটা, ওই জামার সাথেই প্যান্টটা, মানে এই জামাটার সাথে এই প্যান্টটা। আর আমরা দিয়েছি, আগে তো দিলাম। আর দেখো এই একটা কিনেছি। এই জামাটা না প্রথম আমার মলে ভালো লেগেছিলো, যে কালারটা খুব সুন্দর। তারপরে বাড়ি এসে না কেমন, মানে সে বাচ্চাদের স্কুল ড্রেস টাইপের লাগছে। দেখো বাড়ি এসে মানে মনটা কেমন খুঁতখুত হচ্ছে, যে ভালো লাগছে না, কী হবে তো কে জানে। তো আছে, থাক, বড় হলে তখন পরে যাবে, দেখা যাক। আর এই একটা জামা, এটা আমার একটা দিদি দিয়েছে। এর সাথেই প্যান্টটা সেট। আর আমি, কারণ ও ফার্স্ট টাইম একটু মানে এখন 2 বছর বয়স যদিও, ওর জন্য আমি এরকম একটা জিন্স কিনেছি। দেখো জিন্সের সাথে বেল্ট ছিল, জিন্সের সাথে এই বেল্টটা কিনে দিয়েছি। এখন এই শার্টের সাথে জামাগুলো পরবে, ওর জামা কমপ্লিট। এবার দেখাবো আমার হাজব্যান্ডের জিনিস। জামাগুলো বলো, সোনার জামাগুলো কেমন হয়েছে। আমার কিন্তু প্রত্যেকটা জামার ইউনিক স্টাইল, বা পুরো সফট গেঞ্জি। আর কাপড়গুলো দারুণ, মানে প্রতিটা জামার কাপড় খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা বলো কোন জামাটা ভালো লেগেছে, কালারটা ভালো লেগেছে। এবার আমার হাজব্যান্ডের দেখাই। এই একটা জামা না, এটা কাটানো জামা,
দেখো এটা হলো কাটানো জামা, রেখে দিলাম, একটা চলে গেল। এই একটা জামা, দেখো এই জামাগুলো সব কিন্তু কাটানো জামা, দেখতে পাচ্ছ এগুলো কেনা জামা না, এগুলো সব কাটানো জামা। ঠিক আছে, পরের দিন ভাঁজ করে রেখে দিচ্ছি সব। এই একটা জামা, এটা আমিও পছন্দ করে ওর জন্য কিনে এনেছি। কেমন লাগছে সবাই জানিও। দেখো কালারটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্য নিয়েছি। এই একটা জামা, দেখো কালারটা খুব সুন্দর আর জামাটা খুব ভালো, মানে কাপড়টা খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। দেখো খুব সুন্দর লাগছে জামাটা। জিন্স, এটা হলো সাদা, একটু সাদা টাইপের জিন্স একটা, আর এই একটা জিন্স, দুটো জিন্স। আর আমি যখন বাপের বাড়িতে গেছিলাম তখন ও কাজের সূত্রে যেতে পারিনি, যার জন্য বাবা মা টাকা পাঠিয়ে দিয়েছে যে তুমি জামা প্যান্ট কিনে নেবে। তো যার জন্য এখনও জামা প্যান্ট কেনা হয়নি, বাবা মার পাঠানো মানে বাবা মার টাকা দিয়ে জামা প্যান্টগুলো এখনও কেনা হয়নি, যার জন্য সেটা দেখাতে পারলাম না। টাকা দিয়েছে, পরে কিনে নেবে, তোমাদের পরে দেখিয়ে দেবো। এবার আসি আমার জিনিসপত্র। ফার্স্ট দেখাই তোমাদের জামা প্যান্ট। আমি একটা কথা বলি প্রথম, আমি বিয়ের আগে কোনোদিনও জিন্স টপ জিনিসটা পরিনি, বাপের বাড়িতে কোনোদিনও জিন্স টপ জিনিসটা কখনোই পরিনি, কারণ আমার বাবা এগুলো পছন্দ করতো না, যার জন্য পড়া হয়নি। কিন্তু এখানে এসে তোমাদের দাদাভাই বলে যে তুমি তো জিন্সটা পরতে পারো, কারণ ওর সূত্রে আমার একটা ভালো লাগা আসে যে না আমি একটু জিন্সটা পরি, সবাই তো পরে, আমি কেন পরবো না। মানে যেমন যুগ পাল্টাচ্ছে তেমনি সবাইকে পাল্টাতে হবে, তো আমি একটু নিজেকে একটু চেঞ্জ করলাম, মানে চেঞ্জ করতে বাধ্য হলাম ওর কারণে যে তুমি একটু করতে পারো, যার জন্য আমি একটু সাহস পেলাম। তো আমি ওর সূত্রে এবছর কিনেছি, দেখো জিন্স টপ, এই টপ একটা কিনেছি, দেখো কেমন লাগছে জানাবে তোমরা। এই একটা জাস্ট এখানে এখানে একটা বোতাম সিস্টেম আছে, তোমাদের দেখাচ্ছি। বোতাম বলতে খুব টাইপের ডিজাইন, এই দেখো দেখতে পেয়েছো, এটা হলো পিছু, আর এর হাতাগুলো হলো এইরকম। পুজোয় যখন পড়বো তোমাদের অবশ্যই আমি ফটো দেবো, দেখবে তোমরা। চলে গেল। আর এইটা একটা, আর এগুলো কিন্তু আমি মিশো থেকে কিনেছি। এই একটা, কারণ একটু শীত পড়বে যখন যদি কোথাও যাই, যার জন্য একটু হাতা লম্বা কিনেছি। ওগুলো কিন্তু হাতা ছোটো, প্রথমেই বলেছি। দেখো দেখো এটা আমি না এইটা যখন কিনেছি তারপরে কিন্তু এইটা কিনেছি, কিন্তু দুটো যে এক কালার হয়ে যাবে আমি একদম ভাবতে পারি। দেখো দুটো এক কালার, কিন্তু এর এই বর্ডারটা সাদা আছে আর এর এই যে ছোটো ছোটো পুঁতিগুলো সাদা, দুটো এক কালার হয়ে গেছে, আমারও তো ধারণার বাইরে হয়ে গেছে। তো টপ কিনলাম 3টে, আর এটা হলো জিন্স। ফার্স্ট টাইম, এখনও কখনো কিন্তু আমি জিন্স পরি না, আর এখনও কিন্তু জিন্সটা আমি পরি, মানে পরে কোথাও যাইনি, পুজোই পরবো, কারণ এবছর অনেক তো শাড়ি পরে ঘুরেছি, এবার একটা জিন্সটা পরে ঘুরবো, অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। দেখো এই এটা কি, একটা প্যান্ট কিনেছি, ওটা জিন্স, আর তার সাথে ওই পছন্দ করে দিয়েছে এই একটা প্যান্টটা খুব সুন্দর, দু সাইডে পকেট আছে, আর দেখো শর্ট, মানে শর্ট আছে। আর একটা ওড়না কিনেছি, এই ওড়নাটাও কিনেছি ওর সাথে। এবার আসি ধামাকাদার, যেটা তোমরা দেখতে চাইছো, শাড়ি। কী শাড়ি কিনলাম আমি, তো দেখাচ্ছে। হ্যাঁ বলো, তোমাদেরকে বলা হয়নি, ওর সাথে বেল্ট কিনেছি, বেল্ট নিয়ে চলে এসেছি। এবার আসবো তোমাদের কাছে শাড়ি নিয়ে, কী শাড়ি কিনলাম। তো প্রথমে বলি, এই একটা শাড়ি দেখো। এই শাড়িগুলো তোমাদের দেখাতে পারছিলাম না, কারণ আমি ব্লাউজ পিস তৈরি করতে দিয়ে এসেছি আর ফলস লাগিয়ে নিয়ে এসেছি, যার জন্য তোমাদের আজকে দেখালাম। আর ব্লাউজ পিসগুলো আমি দেখাতে পারবো না, কারণ ওগুলো এখনও কাটানো হয়নি, 2-1-এর ভিতর চলে আসবে। এটা একটা শাড়ি দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দেখো সাইকেল মানে সাইকেলের কাজ করা, দেখো দেখো খুব সুন্দর। আর এর আঁচল পোর্শনটা যাচ্ছে, দেখো দেখো এর আঁচল পোর্শনটা এইটা, খুব সুন্দর একটা শাড়ি। শাড়িটা কিন্তু আমি এখনও কোনোদিনও পরিও নি, সেইভাবে আছে, থাক পরে দেখাচ্ছি। এই একটা শাড়ি, এই শাড়িটা দিয়েছে আমার মা। দেখো শাড়িটা না খুব সফট, দেখো দেখো এভাবে করছে, দেখো শাড়িটা খুব সফট। আর আমি এই কালারের যদিও লাল গোলাপি একটু কম পরি, তো মা দিয়েছে বলে কথা, ভালো তো লাগবে, তো নিয়েছি সেটাই। দেখো এই শাড়িটা কেমন হয়েছে সব জানাবে তোমরা। এটাও দিয়েছে মা, এটা হলো কাতান বেনারসি, 2 কালারের কাতান বেনারসি। কেমন লাগছে জানো, এটা হলো 2 কালার, তোমার দেখাচ্ছি আমি কালারটা। এটা খুব ডুয়েল কালার আছে, তোমার আকাশি কালার আছে, এর ভিতরটা এই পোর্শনে কাজ করা ছোট্ট ছোট্ট। আর এই দেখো এই কালার, এটা রানী কালার আছে, আর এটা আকাশি কালার আছে। কালারটা খুব পছন্দ হয়েছে। মা দিয়েছে 2টো শাড়ি, আর হাজব্যান্ড দিল। দেখো এই একটা শাড়ি নিলাম, এটা এখন নতুন উঠেছে, যেটা জুঁই ফুল নতুন স্টাইলে,
দেখো এইগুলো হলো আঁচল পোর্শন, এই দেখো কাজ করা, ছোটো ছোটো কাজ করা। এটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি মালবেরি সিল্ক, এই কালারটা। এগুলো সব কিন্তু ব্লাউজ পিস রেডি হচ্ছে, তো ব্লাউজ পিস যখন আসবে তখন তোমরা দেখতে পাবে, তখন পরে বার হবো। আর শাড়িটা না আমার খুব ভালো লেগেছে, এই শাড়িটা দেখো পুরো কি সফট শাড়ি, আমার তো খুব পছন্দ শাড়িটা। তো এই হলো আমাদের পুরো পুজোর শপিং কমপ্লিট। আর পুজো তোমার মহালয়ার আগে থেকে সবাই প্যান্ডেল দেখতে ঘুরতে বার হয়ে গেছে, আর আমি আজ এই হলো মনে হয় দিদিয়া মনে হয় আজ, আমি এখনও পর্যন্ত বাড়ি বসে তোমাদেরকে শপিং দেখাচ্ছি যে আমি কী কী শপিং করলাম। তেমন কিছু শপিং করিনি, তো এই টুকটাক শপিং হলো। আমার সোনুর কোয়ালিটিগুলো বেস্ট ছিল, তো টুকটাক শপিং হলো। তোমাদের কী কী শপিং শপিং হলো তোমরাও জানিও। আমার তো কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কেনার নেই। আর আমি দেখি এখন কবে ঘুরতে যেতে পারি, কারণ হাজব্যান্ডের ছুটি নিয়ে একটা কথা আছে, কবে ছুটি হয় দেখি, তারপরে ঘুরতে যাবো, তোমাদেরকে শেয়ার করবো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, যে জুতো, কি জুতো কিনলাম, শাড়ি কিনলাম, জামা কিনলাম, সব কিছু তো কিনলাম, এবার জুতোগুলো দেখো। তোমরা হয়তো আমার ভিডিওতে, দুটো ভিডিওতে দেখেছো হয়তো আমি জুতোগুলো পরেছি, তো দেখো জুতোগুলো কিনেছি। আমি কিন্তু এত হিল আগে পরেছি, কিন্তু ফার্স্ট টাইম এরকম হিল পরছি। আগে পরেছি সব প্ল্যাটফর্ম হিল পরেছি, আর এখন সব একটু এরকম, কারণ জিন্সের সাথে এগুলো একটু মানায়, যার জন্য এরকম কিনে হয়। এক পিস চলে গেল। এই জুতোটা পরে না আমি একদিন তোমার মনসা পূজা, তোমার বিশ্বকর্মা পূজা যেটা বলা হয়, সেটা একদিন ঘুরতে গেছিলাম, তো যার জন্য পিছনে একটু একটু কাদা লেগে আছে। দেখো জুতোটা হলো এরকম জুতোটা, তো দুটো চলে গেল। আমার জুতো কমপ্লিট হলো। সোনুর জুতোগুলো আমি বার করিনি, ওর একটা বুট কিনে দিয়েছি, হ্যাঁ একটা বুট কিনে দিয়েছি। সোনুর জুতোগুলো বার করিনি, কারণ ওর তোলা জুতো এখনও অনেক আছে, যার জন্য ওর আমি জুতো কিনে দিইনি। আর জুতো কিনে দিলে কী হয়, তোমার পরতে না পারায় ছোটো হয়ে যাচ্ছে, যার জন্য আমি জুতো কিনিনি। ওর এখনও দুজোড়া জুতো তোলা আছে, যার জন্য সেগুলো আমি আর জুতো কিনি। আর ওর বাবাকে কিনে দিয়েছি এই জুতো, বাবারও জুতো আছে, বুট আছে, শু আছে, আরও তোমার জুতো ঘরে আছে তোলা, যাচ্ছে না, জাস্ট একটা এমনি সিম্পলি সবসময় যাতে করতে পারে তার জন্য কিনে দিয়েছি। এটা আমার ইউটিউবের নাম হলো সুইটি কবিতা। প্লিজ তোমরা সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ইউটিউবে সার্চ করলেই চলে আসবে সুইটি কবিতা, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, আজকের এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো।